অলমাইটি ডোনাল্ড ট্রাম্পের সমস্ত লম্পঝম্প কি শেষ? জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার কয়েক ঘন্টা আগে সেই ইঙ্গিতই দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার দুপুরে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প সাহেব। তার আগে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করলেন ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করা হবে না। অথচ ৩.৫ বছর আগে ইউক্রেনের ন্যাটোর সদস্য হওয়ার সম্ভাবনাই যুদ্ধ শুরু হওয়ার অন্যতম কারণ। ২০২২ সাল থেকে শুরু হওয়া এই যুদ্ধে কোনো ইউরোপীয় দেশ ইউক্রেনের ন্যাটোর সদস্য হওয়ার বিরোধিতা করেনি, বরং জেলেনস্কির এই দাবির সমর্থনে মুখ খুলেছে ইউর সদস্য দেশগুলি। এমনকি তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের দাবিকে সমর্থন জানিয়ে এসেছেন। তবে ট্রাম্প সাহেব নিজের পূর্বসূরিদের থেকে একেবারে উল্টো অবস্থান নিয়েছেন। তিনি জানিয়েছেন ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা হবে না, তার বদলে ন্যাটোর মতো নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যে সন্তুষ্ট নন জেলেনস্কি। তিনি দাবি করেছেন কোনো মৌখিক আশ্বাস নয়, ইউক্রেনের ন্যাটোর সদস্যপদই হলো একমাত্র সমাধান। এই বিষয়ে জেলেনস্কির মুখে ১৯৯৪ সালের বুদাপেস্ট মেমোরেন্ডামের কথা উঠে আসে, যে মেমোরেন্ডামে ইউক্রেনের ওপর কোনো রকম আক্রমণ হলে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা গেল রাশিয়া যখন আক্রমণ করল তখন ইইউ, আমেরিকা শুধুমাত্র অস্ত্র দিয়ে আর মৌখিক নিন্দা করেই নিজেদের দায় সেরেছে। এ কারণেই ন্যাটোর সদস্য হয়ে নিজের দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। প্রসঙ্গত, ন্যাটোর ৫ নম্বর ধারা অনুযায়ী কোনো একটি সদস্য রাষ্ট্রের ওপর হামলা গোটা ন্যাটোর ওপর হামলা হিসেবে ধরে নেওয়া হয় এবং সমস্ত সদস্য রাষ্ট্র এই নির্দিষ্ট রাষ্ট্রের নিরাপত্তা সুনিশ্চিত করে। দ্বিতীয় বোমাটি ট্রাম্প সাহেব ফাটালেন ক্রিমিয়া নিয়ে। ইউক্রেন থেকে ক্রিমিয়া ছিনিয়ে নিয়েছিল রাশিয়া, সালটা ২০১৪। এরপরই রাশিয়াকে G8 থেকে বের করে দেওয়া হয় এবং G8 হয়ে যায় G7। পশ্চিমী দেশগুলি বরাবরই রাশিয়ার ক্রিমিয়া দখলের বিরোধিতা করে এসেছে, যদিও ট্রাম্প সাহেব ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নিয়েছেন এবং বিষয়টি আলোচনার তালিকায় রাখাই হয়নি। এদিকে শেষ বৈঠকে তিক্ত অভিজ্ঞতার কথা মাথায় রেখে সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে উপস্থিত থাকবেন জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, ইউকের প্রধানেরাও। এখন দেখার বৈঠক থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কোনো সমাধান সূত্র মেলে, না সমস্যা আরো গভীর হয়।